দর্শক, অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিছুক্ষণ আগে মারা গেছেন। এ বিষয়ে খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে সাজিদ সরকার যুক্ত হয়েছেন। সাজিদ, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে দুপুর নাগাদ তিনি বাসাতেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হওয়ার পর বিকেল ৩টার দিকে ল্যাবেড হাসপাতালে আনা হয় এবং হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমরা কথা বলার চেষ্টা করছি পরিবারের সাথে, একই সাথে তার মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে সর্বশেষ আসলে কি হয়েছিল বা কি ধরনের সমস্যা, মানে শারীরিক জটিলতা ছিল, সেই বিষয়গুলো আসলে বলতে পারবেন চিকিৎসক যারা ছিলেন। আপনি জানেন যে এই যে উপদেষ্টা হাসান আরিফ, তিনি কিন্তু আসলে যদিও তার বয়স বেশ বার্ধক্যের দিকে, অর্থাৎ ৮৩ বছর বয়স চলছে, তার শরীরে আসলে নানান ব্যাধি রয়েছে, জটিল ব্যাধি রয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এই হাসান আরিফ কিন্তু ২০০১ থেকে ২০০৫ সালে কিন্তু আসলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন সরকারের। একই সাথে ২০০৮ থেকে ২০০৯ সালে অর্থাৎ সাবেক অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু আসলে সে সময় কিন্তু ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন। এই বর্তমান সরকার অর্থাৎ ২০২৪ সালের যে সরকারের তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে তার সাথে বা তার পরিবারের লোকদের সাথে কথা বলার চেষ্টা করব, তবে এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তবে আমাদেরকে একটু জানাবেন আসলে তার সর্বশেষ শারীরিক কন্ডিশন কি অবস্থায় আপনারা পেয়েছিলেন, কে আছেন কথা বলার মতো? আমরা একটু কথা বলতে চাই, আসলে কি অবস্থায় তিনি এসেছিলেন, কটার দিকে তিনি এসেছিলেন? ৩টার সময় আসছে, এটা শিওর, বাট কি অবস্থায় ছিলেন এটা ডক্টর ছাড়া কেউ বলতে পারবে না। শারীরিক জটিলতা বা না, আমরা কিছু পাইনি এখন পর্যন্ত, কিন্তু কিছু জানতে পারিনি। তবে তার যারা চিকিৎসক ছিলেন সেই চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। এখনো কাউকে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এই ল্যাবেড হাসপাতালটি আসলে একেবারে তাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই মুহূর্তে আসলে কথা বলার মতো এই মুহূর্তে আমরা কাউকে পাচ্ছি না। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। একই সাথে পরিবারের যারা সদস্য তারাও কিন্তু আসতে শুরু করেছেন। তার সন্তান মুয়াজ আরিফ তিনি এসছেন, তিনিও গণমাধ্যমের সামনে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ সর্বশেষ তার কি অবস্থা হয়েছে, শারীরিক অবস্থা কেমন ছিলেন। এবং আজকে যেহেতু শুক্রবার বাসাতেই ছিলেন, নামাজ পড়ে কিন্তু বাসাতে অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু আসলে অসুস্থতা বোধ করলে বিকেল ৩টার দিকে কিন্তু হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরে কিন্তু আসলে মৃত্যুবরণ করেন। মুন্নি, আপনি কি ছিলেন সে সময়? সাজিদ সরকার, আমরা জানতে চাই যে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে আমরা পেতে চাই। একটা আছে না, এখন এটা বলা যাবে না রিপোর্ট না আসা পর্যন্ত, দেখা যাবে। তখন উনি ইমার্জেন্সি ওনাকে নিয়ে আসছে, এই আমি আমার পেশেন্ট নিয়ে আসছি, আমি ছিলাম। জি জি জি। আমরা চেষ্টা করছি যে আসলে পরিবারের কাউকে যদি পাওয়া যায়, একই সাথে তার সার্বক্ষণিক পিএসসির দায়িত্ব পালন করা এবং ভূমি মন্ত্রণালয়ের যিনি আসলে সহকারী সচিব হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন সবসময়, সেই রকম কাউকে খুঁজছি। যদি তার সঙ্গে কথা বলা যায় তাহলে আসলে জানা যাবে যে তার কি হয়েছিল এবং কেন আসলে হঠাৎ করে কেন আসলে অসুস্থ হয়ে পড়লেন। আজকে শুক্রবার তিনি বাসাতে ছিলেন এবং নামাজ পর তিনি আসলে দুপুরে খাবার গ্রহণের পর কিন্তু আসলে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতা আসলে আজকে হঠাৎ করে হয়েছে না এর আগে দীর্ঘদিন থেকে ছিলেন, সেই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছি। তবে জানতে পারবো কিছুক্ষণের মধ্যে, হয়তো আপনাকে জানাতে পারবো। মুন্নি, আপনি জানেন এই হাসান আরিফ কিন্তু আসলে একই সাথে বেসামরিক পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু পালন করছিলেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু বেশ কিছু আসলে
যুগান্তকারী পদক্ষেপও নিয়েছিলেন। আপনি জানেন যে প্লেনের যে টিকিট নিয়ে যে কালোবাজারি ছিল এবং সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট ভাঙার বিষয়ে কিন্তু বেশ উদ্যোগ নিয়েছেন। একই সাথে পর্যটন মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে বাংলাদেশকে আসলে পর্যটন খাতকে নতুনভাবে কীভাবে গড়ে তোলা যায় সেই কার্যক্রম কিন্তু হাতে নিয়েছেন। সেই কার্যক্রম হাতে নেওয়ার চলাকালীন সময় কিন্তু আসলে আমরা দেখছি যে ইতিমধ্যেই উপদেষ্টা এসেছেন। আমরা একটু কথা বলবো, এখানে কথা বলার চেষ্টা করবো। বেশ কয়েকজন উপদেষ্টা এখানে ইতিমধ্যে উপদেষ্টা এসে পৌঁছেছেন। রিজওয়ানা হাসান তিনি হয়তো বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন, একটু আমরা শুনে আসতে চাই। আমরা একটু কথা বলতে চাই। সর্বশেষ আসলে কি অবস্থা দেখেছেন? উনি 3টার সময় আমাদের এখানে এসেছিলেন, আর আমরা আধা ঘন্টার যত প্রটোকল আছে সব দেখার পরে 3:30টার দিকে ওনাকে মৃত ঘোষণা করছে। বাকিটা মানে ম্যাডাম ডিক্লেয়ার করবেন, মানে ওনার স্টেটমেন্টটা দিবেন। চিকিৎসক কি বলেছে? আমরা মৃত পেয়েছি, ওনাকে মৃত পেয়েছি। হাসপাতালে আনার আগে মৃত পেয়েছে। আমরা কথা বলবো। মুন্নি এখানে ইতিমধ্যেই উপদেষ্টা এসেছেন, রিজওয়ানা হাসান, তাদের কাছ থেকে একটু আমরা আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের সবার শ্রদ্ধেয় হাসান আরিফ স্যার মারা গেছেন। উনি বাসাতেই, ওনার হার্ট অ্যাটাক হয়, বাসা থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয় 3টার দিকে। 3:30টায় ওনাকে ডিক্লারেশন দেওয়া হয় যে উনি আর নেই, এবং ওনাদের ভাষ্য মতো যে ওনাকে যখন আনা হয়েছিল তখনই আসলে ওনারা আর মানে পারেননি কিছু করতে। তো স্যারের একজন মেয়ে থাকেন কানাডাতে, উনি দেশে আসবেন, আসলে পরে বাকি সিদ্ধান্তটুকু হবে। এটা এখনো পরিবার সিদ্ধান্ত নিতে পারেনি, সিদ্ধান্ত নিলে আমরা জানিয়ে দেবো। জি, ওনাকে মেয়ে না আসা পর্যন্ত রাখা হবে, সেটুকুন সিদ্ধান্ত। জি, একটু সময় লেগে যাবে। জি, দোয়া করবেন আপনারা সবাই। জি জি, অনেক ধন্যবাদ।